জন্ম নিবন্ধন বাংলা নাকি ইংরেজি, এটা অনলাইনে কিভাবে চেক করবেন আজকে আপনাদেরকে এটাই দেখাই দিব। অনলাইনে চেক করতে হবে কেন? কারণ ই পাসপোর্ট করতে গেলে আমরা সবাই জানি নিবন্ধনটা অবশ্যই অনলাইনে থাকতে হবে এবং কি বাংলা ইংরেজি দুটোই থাকতে হবে। এখন এখানে এসে অনেকে ভুল করে। আমি স্ক্রিনে যাওয়ার আগে আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করতে চাই। আপনি যদি এই বিষয়টা বুঝেন কোনো ধরনের ঝামেলাও পড়বেন না এবং কি আপনার টাকাও বেঁচে যাবে। টাকা কিভাবে বাঁচবে? আপনার নিবন্ধন ইতিমধ্যে অনলাইনে হয়তো বা আছে, কিন্তু তথ্যে মিল না থাকার কারণে আপনি আরো একটা নিবন্ধন কারোর মাধ্যমে করাইলেন 100 200 300 রিয়াল দিয়ে। করানোর পরে দুইটা অনলাইনে থাকার কারণে আপনি কিন্তু বড় ধরনের ঝামেলা পড়ে যাবেন। তো এই বিষয়টা আপনি যদি ভালোভাবে বুঝেন, আমি যেভাবে বুঝাই, ইনশাআল্লাহ আপনি কোনো ঝামেলায় পড়বেন না। প্রয়োজন আপনি নতুন করবেন, প্রয়োজন না হলে আপনি করবেন না। কখন করবেন আর কখন করবেন না এই বিষয়টাই ক্লিয়ার করে দিব অনলাইনে কিভাবে চেক করবেন ওইটা দেখানোর আগে। আমার হাতে দুইটা নিবন্ধনই আছে, আপনারা দেখতে পারবেন। আমরা এগুলা যেহেতু নিবন্ধনে আমরা কাজ করি, দুইটা নিবন্ধনই আমার কাছে আছে। একটা ফাইল আমরা গতকালকে রেডি করছি। এই ফাইলটা গতকালকে শনিবার হইলেও আমরা নিবন্ধন করে এই ফাইলটা রেডি করছি। একটা নিবন্ধনের ছবি দেখেন, এই নিবন্ধনের ছবিটা কি সিস্টেম। এখানে কিন্তু এক পাশে বাংলা এক পাশে ইংরেজি দুইটাই আছে। আরেকটা নিবন্ধনে আমি যদি করি আপনাদেরকে একটু শো করি, তাহলে ইংলিশের লেখাটা ওই লেখাটা এখানে আসে না। না আসার কারণ কি? না আসার কারণ হচ্ছে আমাদের কিছু কিছু নিবন্ধন আছে যেগুলা 18-19 সালে 18-19 সালে যখন আমরা পাসপোর্ট করতে যাইতাম এমআরপি নিবন্ধন দিয়ে করতে গেলে আমাদেরকে বলতো যে অনলাইনে থাকতে হবে। তখন ইউনিয়ন পরিষদে গেলে তারা অনলাইন করে আমাদেরকে নিবন্ধন দিত, কিন্তু নিবন্ধনে কোনো ইংলিশ ছিল না। তবে অনলাইনে আছে, যেটা আমার নিজেরও এই ধরনের সমস্যা আছে। এটা আসলে এক ধরনের সমস্যা, আবার সমস্যাও না। আপনি বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝবেন। আপনি নিবন্ধনটা অনলাইনে চেক করবেন, যদি অনলাইনে আসলে দেখবেন যে এটা বাংলা নাকি ইংরেজি। যদি শুধু বাংলা আসে তাহলে আপনি ঝামেলা থেকে বাঁচলেন। আপনাকে একটা কাজ করতে হবে। আর যদি আপনি দেখেন যে আপনার নিবন্ধনটা অনলাইনে নেই, তাহলে আপনাকে দুইটা কাজ করতে হবে, আমি ক্লিয়ার ভাবে বলি। আর যদি আপনার নিবন্ধনটা অনলাইনে আছে, বাংলা ইংরেজি দুইটাই আছে, তাহলে আপনাকে ভিন্নভাবে অন্য একটা পদক্ষেপ নিতে হবে। প্রতিটা বিষয় স্পষ্টভাবে বুঝবেন। নিবন্ধন নিয়ে কিন্তু ঝামেলা অনেক মানুষই আছেন, কারণ এমআরপির সাথে তথ্যে মিল নেই। প্রথম পয়েন্টটা, আপনি নিবন্ধনটা অনলাইনে চেক দিলেন, যেটা আমি একটু পরে দেখাবো। ওইভাবে চেক দিয়ে দেখলেন যে আপনার নিবন্ধনটা অনলাইনে আছে কিন্তু ইংলিশ নেই, শুধু বাংলা আছে। তাহলে আপনার করণীয় কি? ওই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে আপনার ওই নিবন্ধনের ছবিটা বের করে ইউনিয়ন পরিষদে যাবেন, গিয়ে সেখানে বললে তারা এটা ইংলিশ করে দিবে। তাহলে কি হবে? অনলাইনে বাংলা ইংলিশ দুইটা এসে গেল। ওই অবস্থাতে আপনার চাইলে কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত, আপনি দেখলেন কি আপনার নিবন্ধনটা অনলাইনে নাই, একবারে নাই, তাহলে আপনাকে কি করতে হবে? যদি পুরাতন নিবন্ধন থেকে থাকে, পাসপোর্ট অনুযায়ী ঠিক থাকে, তাহলে এই ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি নিবন্ধনটা অনলাইনে করবেন, বাংলা ইংলিশ দুইটাই করবেন। যখন অনলাইন করতে দিবেন তখন অটোমেটিক বাংলা ইংলিশ দুইটা এসে যাবে নতুন নিয়মে। আর যদি আপনি দেখেন কি আপনার নিবন্ধনটা অনলাইনে আছে, বাংলা ইংলিশও আছে, কিন্তু পাসপোর্টের সাথে মিল নেই এমআরপির সাথে, তখন আপনি একটু ঝামেলা বেশি পড়বেন। কারণ কি? আপনাকে এটা সংশোধন করতে হবে। নতুন নিবন্ধন করার থেকে সংশোধন করতে ঝামেলাটা বেশি, অনেক বেশি ঝামেলা নতুন একটা নিবন্ধনের থেকে সংশোধন করা। তো যদি অনলাইনে বাংলা ইংরেজি দুইটাই থাকে, সেক্ষেত্রে আপনাকে বাধ্য হয়ে সংশোধন করতে হবে। নতুন করলে লাভ হবে না, নতুন করলে আপনি ঝামেলা পড়বেন। তবে নতুন করার একটা সিস্টেম আছে। যদি আপনার বয়স, অনলাইনে নিবন্ধনের বয়স আর পাসপোর্টের বয়স মিল নেই, দুইটার মধ্যে পার্থক্য আছে, সেক্ষেত্রে আপনি নতুন একটা নিবন্ধন করতে পারেন। এর পাশাপাশি এক্সট্রা আপনাদেরকে বলে দিতে চাই, নিবন্ধন নিয়ে যারা ঝামেলা আছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ইনশাল্লাহ নিবন্ধন নিয়ে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবো, অথবা আপনাকে নতুন নিবন্ধন আমরা করেও দিতে পারবো। যেভাবে আমরা এই ভাইয়ের ই পাসপোর্ট করার ব্যবস্থা করে দিছি, যেনার তথ্যে মিল ছিল না, ই পাসপোর্টের নিবন্ধনের ঝামেলা ছিল, আমরা আলহামদুলিল্লাহ 2-3 দিনের ভিতরে ওনার ফাইলটা কমপ্লিট। এখন শুধু উনি ফিঙ্গার দিবে, ই পাসপোর্ট নিয়ে আসতে পারবে কোনো ধরনের ঝামেলা ছাড়া, কারণ ফাইলটা একদম 100% কমপ্লিট আছে। এরকম ভাবে ফাইলটা রেডি করতে হবে প্রতিটা তথ্য দিয়ে, আমরা যেটা করে দিছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন নিবন্ধন অনলাইনে
কেন চেক দিবেন, কখন আপনার করণীয় কি, যদি না বুঝেন তাও কমেন্ট করবেন, আমি কিন্তু আলাদা করে বলে দিছি। ভিডিওটা মূলত অনলাইনে চেক করা কেন চেক করবেন এই বিষয়টা আগে বলে দিছি, না হলে কিন্তু আপনি বুঝবেন না। দেখবেন যে অনলাইনে আছে, ভাববেন যে হ্যাঁ অনলাইনে তো আছে, আমি এই পাসওয়ার্ড করতে পারবো, কিন্তু এটা যে ইংলিশ নেই ওইটা বুঝবেন না। অথবা অনলাইনে আছে বাংলা ইংরেজি দুইটাই, তথ্যে ভুল আছে, তখন আপনি মনে করবেন যে অনলাইনে থাকলে মনে হয় আমাকে দিয়ে দিবে, এটা আমার ঠিক করতে হবে না। বিষয়টা এরকম না। নিবন্ধন দিয়ে সুযোগ দিছে মানে যে আপনি তথ্যে ইচ্ছা করে ভুল করবেন, বিষয়টা এরকম না। নিবন্ধনটা ঠিক করে পাসপোর্টের মতো করে এরপরেই ই পাসপোর্টে আবেদন করতে হয়, নিয়ম হচ্ছে এটা। তো ই পাসপোর্ট, নিবন্ধন, এই বিষয়গুলো নিয়ে যারা যত ঝামেলা আছেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনার ভয়েস দিবেন, ইনশাল্লাহ প্রত্যেকে রিপ্লাই পাবেন। নিবন্ধন বা ই পাসপোর্টের বিষয়ে যে কোনো পরামর্শ লাগবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। এখন আমরা স্ক্রিনে গিয়ে দেখাবো আপনি কিভাবে নিবন্ধন অনলাইনে চেক করবেন। আর চেক করলে আপনি কিভাবে বুঝবেন যে এটা বাংলা নাকি ইংরেজি, দুটোই আমি চেক করে দেখাই দিব। আমি যেভাবে চেক করি ওইভাবেই দেখবেন। আর যে লিংকের মাধ্যমে চেক করবেন ওই লিংকটা ডেসক্রিপশনে থাকবে, আপনি ক্লিক করে সরাসরি ওখানে চলে যাবেন। কারো যদি চেক করতে কোনো সমস্যা হয় মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমরা আপনারটা চেক করে দিব, কোনো সমস্যা নেই। তো চলেন স্ক্রিনে দেখাই কিভাবে চেক করতে হয়। তো নিবন্ধন চেক করার জন্য আমরা চলে আসব গুগল ক্রোমে এসে একটা লিংক লিখব bdrise.gov.bd। আমি লিংকটা ডেসক্রিপশনে দিব, আপনার সরাসরি এখানেও আসতে পারবেন। এই লিংকে আসলে বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন এরকম একটা ওয়েবসাইট আমরা পাবো। প্রথমেই ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু স্পষ্ট দেখতে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং কি জন্ম তারিখ, এই দুইটা দিলে আমরা চেক করতে পারবো। তো চেক করার জন্য আমরা কি করবো, উপরে 17 সংখ্যার যে জন্ম নিবন্ধন নাম্বার আছে আমরা ওই নাম্বারটা বসে দিব। আমি নাম্বারটা বসে দিতেছি, আপনারা দেখেন। সেম ভাবে যেন নাম্বার ভুল না হয় ওইদিকে খেয়াল করে আপনারা এটা বসাই দিবেন। এবং কি জন্ম সালটা আমরা বসে দিব। জন্ম সাল বসানোর ক্ষেত্রে প্রথমে সাল দিবেন 1990, 95 যা যেটা আছে, এরপরে মাস, এরপরে তারিখ। তো আমরা সেম ভাবে ওই নিবন্ধনে যে বয়স আছে ওইটাই বসাই দিতেছে। তো আমাদের জন্ম তারিখটা বসানো হয়ে গেলে নিচে সার্চ এবং ক্লিয়ার একটা অপশন পাবো। তবে এখানে একটা ইমেজ কোড দেয় যেটা সরাসরি প্রথমে নাও দিতে পারে। আপনি প্রথমে একবার সার্চে দিবেন, সার্চে দিলে কিন্তু এখানে ইমেজ কোডটা এসে গেছে। দেখেন এখানে একটা সংখ্যা দেখাইছে 22 যোগ 32 কত হয়, 54 হয়। আবার এটা মাইনাসও হইতে পারে, আপনি কত হয় যোগ করতে বলে নাকি বিয়োগ করতে বলে, আপনি ওই জিনিসটা দেখে বসাই দিবেন, এরপরে আবার সার্চে দিবেন। সার্চে দিলে দেখেন আমাদের নিবন্ধনটা সামনে এসে গেছে। এখন এই নিবন্ধনটা বাংলা ইংরেজি দুইটাই কিন্তু আছে, কারণ কি একপাশে বাংলা লেখা একপাশে ইংরেজি লেখা আমরা দেখতেছি একইভাবে। তো একইভাবে আপনার নিবন্ধনটা যদি আপনি চেক করে দেখেন বাংলা ইংরেজি দুইটাই আছে, একপাশে ইংরেজি একপাশে বাংলা, তাহলে তো বুঝবেন যে হ্যাঁ এটা বাংলা ইংরেজি দুইটাই আছে, অনলাইনেও আছে। অথবা শুধু বাংলা লেখাটা আছে, ডান পাশে ইংলিশ নাই, তাহলে বুঝতে হবে এটা অনলাইনে আছে কিন্তু ইংলিশ নাই। সেক্ষেত্রে আমি ইউনিয়ন পরিষদে গিয়ে এটা ইংলিশ করে আনবো। আর যদি অনলাইনে নাই থাকে তাহলে এখানে কিন্তু কোনো তথ্য আসবে না, তখন লেখায় আসবে যে কোনো ধরনের তথ্য এখানে রেকর্ড নাই। এটা তো সবাই বুঝবেন। তো আশা করতেছি আপনি বুঝতে পারছেন নিবন্ধনটা অনলাইনে কিভাবে চেক করবেন। আমি এটা লাস্টে দেখাইছি কারণ কি বিষয়গুলো ক্লিয়ার করা দরকার ছিল, কখন কিভাবে চেক করবেন বা কেন চেক করবেন, না বুঝলে কিন্তু হবে না। না বুঝে আপনি নতুন করবেন অথবা না বুঝে আপনি অনলাইন যেমনি দেখবেন অমনি আবেদন করবেন, কোনো লাভ হবে না। অনলাইনে আছে ইংলিশ নেই, ওইভাবে কিন্তু ই পাসপোর্ট হয় না, সবাই জানেন। তো ভিডিওটা এখানে শেষ করব। নিবন্ধন অথবা ই পাসপোর্ট সংক্রান্ত কারো কোনো সাহায্য লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, ইনশাল্লাহ প্রত্যেকে মেসেজে রিপ্লাই পাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ কি এখন নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করার জন্য অনেকে প্রস্তুতি নিতেছে, কিন্তু তার নিবন্ধনটা কোন অবস্থা আছে, ই পাসপোর্ট করার মতো আছে কিনা সে এটা জানেও না। চেক করলে কিন্তু বুঝতে পারবে, অথবা ভিডিও দেখলে সে কিন্তু এখনই মনে পড়বে, এখনই সে একটা সিদ্ধান্ত নিবে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।